মানুষ তখনই অন্য কারো দিকে ঝুঁকে পড়ে যখন তাদের হৃদয়ে শূন্যতা থাকে, যা তারা নতুন কারো মাধ্যমে পূরণ করতে চায়। সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে আত্মার পরিপূর্ণতা রয়েছে, যেখানে কাউকে বদলানোর প্রয়োজন পড়ে না, বরং আত্মা তার নিজের সমৃদ্ধিতেই প্রশান্ত থাকে। এত বেশি কথা বলো না যাহাতে মানুষ তোমার চুপ থাকার অপেক্ষায় থাকে, বরং এতটুকু বলেই থেমে যাও যাহাতে তারা আবার তোমার কথা শুনতে চায়। বেশিরভাগ মানুষ তোমার গুণ দেখে ভালোবাসবে, কিন্তু জীবনে স্থান দাও সেই ব্যক্তিকে যে তোমার দোষ দেখেও তোমাকে ছেড়ে যাবে না। আজকাল অতিরিক্ত ভালো হওয়াটাই অনেক সময় অপমানিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যে তোমার সত্যিকারের যত্ন নেয় তাকে কখনো উপেক্ষা করো না, না হলে একদিন বুঝতে পারবে যে তুমি পাথর কুড়োতে কুড়োতে তোমার হাতের হীরাটাই হারিয়ে ফেলেছ। জীবনের পথ কখনো তৈরি হয়ে আসে না, নিজেকেই তা তৈরি করতে হয়। যে যেমন পথ তৈরি করে সে তেমনই গন্তব্য পায়। একাকিত্ব তোমাকে সর্বদা এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে, আর সেই ব্যক্তি হলো তুমি নিজেই। দুঃখ মানুষের আচরণ থেকে আসে না, আসে আমাদের চিন্তা থেকে। দৃষ্টিভঙ্গি বদলালেই দুঃখ দূর হয়ে যাবে। মনে রাখবে, অনেক সময় প্রশংসার স্রোতের নিচে স্বার্থের নদী প্রবাহিত হয়। একজন মানুষ হাজারো জ্ঞান অর্জন করুক, সমগ্র বিশ্ব তাকে জানুক, কিন্তু সে যদি নিজেকে না জানে তবে সে অজ্ঞই থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করো না, কারণ সৃষ্টিকর্তা যা তোমার জন্য নির্ধারণ করেছেন তা কখনোই তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় তা যতই আঁকড়ে ধরো একদিন তা হারিয়ে যাবে। পরিশ্রম হলো সেই সোনার চাবি যা বন্ধ ভবিষ্যতের দরজাও খুলে দিতে পারে। কথা ও চিন্তা বিশ্বকে পাল্টে দিতে পারে। যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছুই নেই, আর যে সম্পর্ক কাঁদতে কাঁদতে তোমাকে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই। অতীত নিয়ে কেঁদো না, কারণ তা চলে গেছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ তা এখনো আসেনি। বর্তমানকে নিয়ে বাঁচো এবং একে সুন্দর করে তোলো। সব সময় শান্ত থাকার চেষ্টা করো, এতে তুমি নিজের ভেতর অনেক শক্তি খুঁজে পাবে। লোহা ঠান্ডা হলে তবেই তা শক্ত হয়, আর গরম অবস্থায় তা যে কোনো আকৃতি নিতে পারে। সংকটের সময় তোমাকে রক্ষা করবে 6টি জিনিস: তোমার ভেতরের সমৃদ্ধি, তোমার আত্মবিশ্বাস, তোমার বুদ্ধি, তোমার সৎ কর্ম, তোমার সত্যবাদিতা, আর তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। আত্মা সবসময় জানে কোনটি সঠিক আর কোনটি ভুল, কিন্তু মানুষের কাছে চ্যালেঞ্জ হলো তা বোঝা। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু কঠিন সময়ের কারণেই সে শক্তিশালী হয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও সম্মান দাও। আমরা সারা জীবন ধন, সম্পদ
উপার্জনের জন্য পরিশ্রম করি, যা আমাদের আরাম ও সামাজিক স্বীকৃতি দেয়। কিন্তু যদি সত্যিকারের সুখ, সুস্থতা এবং ভালোবাসা অর্জন করতে চাও, তবে কেবল ধন সম্পদ নয়, আশীর্বাদও অর্জন করতে হবে। একটি কথা মনে রেখো, যারা শুধু ধন সম্পদ উপার্জন করে তারা সবসময় আশীর্বাদ পায় না, কিন্তু যারা অনেক মানুষের আশীর্বাদ পায় তারা প্রয়োজনের চেয়েও বেশি পায়। অন্যের উপর নির্ভরতা মানুষকে দুর্বল করে দেয়। যেমন সূর্যোদয়ের পর চাঁদের আলো ম্লান হয়ে যায়, তেমনি বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায় তুমি এমন কিছু মানুষকে গুরুত্ব দিয়েছ যাদের তোমার জীবনে কোনো অবদানই ছিল না। অসৎ কাজ, নিন্দা এবং মিথ্যা, এই তিনটি অভ্যাস মানুষের চরিত্র নষ্ট করে দেয়। যদি সত্য জানতে চাও, তবে প্রথমে নিজেকে গ্রহণ করতে শিখতে হবে। তোমার মনে যদি অন্যকে কষ্ট দেওয়ার সামান্যতম প্রবণতাও থাকে, তবে জানবে সেই কষ্ট তোমার জীবনেও ফিরে আসবে। তোমার অন্তরে যা আছে সেটাই তোমার জীবনে বৃক্ষ হয়ে উঠবে, আর তার ফলও তুমিই ভোগ করবে। সত্যিকারের ঈশ্বর আমাদের মধ্যেই বিরাজমান। নিজের মধ্যে প্রবেশ করলেই সেই আনন্দ অনুভব করবে। কিছু মানুষ কেবল সময়ের সাথে তোমার পাশে থাকবে, আর কিছু মানুষ তোমার মূল্য বোঝে। সুখে থেকো, কিন্তু ঈশ্বরকে ভুলে যেও না, আর দুঃখে পড়লে ঈশ্বরেই বিশ্বাস রেখো। যদি কারো প্রকৃতি জানতে চাও, তবে তাকে স্বাধীনতা দাও। যদি কারো চিন্তাভাবনা পরীক্ষা করতে চাও, তবে তাকে বিশ্বাস করো। তুমি যে বিষয়ে মনোযোগ দেবে সেটাই শক্তিশালী হয়ে তোমার জীবনে প্রবেশ করবে। এটাই প্রকৃতির নিয়ম। অর্জুন একমাত্র যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সে কেবল ভগবান কৃষ্ণকেই চাইবেন, আর বাকি সব সিদ্ধান্ত ভগবান কৃষ্ণই নেবেন। তুমিও তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে বেছে নাও এবং বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও। কথার শক্তি গভীর। কিছু বলার আগে একবার ভাবো, যদি সেই একই কথা তোমাকে বলা হতো, তাহলে তোমার হৃদয়ে কেমন লাগতো? প্রতিটি শব্দই শক্তি বহন করে। সেটা হয় নির্মাণ করে, নয়তো ধ্বংস। মানুষ কেবল ততটুকুই মনে রাখে যতটুকু তাদের প্রয়োজন, কারণ তাদের দৃষ্টি সীমিত। কিন্তু যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা স্মৃতিরও ঊর্ধ্বে গিয়ে হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। অতিরিক্ত বুদ্ধিমত্তা আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত বুদ্ধিমান ব্যক্তিরাই বেশিরভাগ সময় সমস্যায় পড়ে, কারণ তারা সব কিছু বিশ্লেষণ করতে গিয়ে জট পাকিয়ে ফেলে। যদি তোমার বিশ্বাস শুধুমাত্র ঈশ্বরে থাকে, তাহলে তোমার ভাগ্যে যা লেখা আছে সেটাই পাবে। কিন্তু যদি তোমার বিশ্বাস নিজের ওপর থাকে, তাহলে ঈশ্বর তোমার কর্ম অনুযায়ী তোমার ভাগ্য লিখবেন। শুধু কথার ওপর বিশ্বাস করো না, কারণ শব্দ বাতাসে ভাসে, কিন্তু সত্য প্রতিফলিত হয় কর্মে। অনেক মানুষ শোনার ভুলে ভালো বন্ধুদের শত্রু করে ফেলে, কিন্তু যারা
হৃদয়ের কথা শোনে তারা সম্পর্কের সত্যিকারের মূল্য বুঝতে পারে। মন ও আত্মার শান্তি জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। পরামর্শ, সাহায্য ও সময় বিনা চাওয়ায় যখন দেওয়া হয় তখন মানুষ সাধারণত তাদের মূল্যায়ন করে না। যে ব্যক্তি যত শান্ত সে তত গভীরভাবে চিন্তা করতে পারে। শরতের পাতা ঝরার পরপরই গাছে নতুন পাতা আসে, তেমনি কঠিন সময় পার না হলে ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই সুখী সেই প্রকৃত সুখী। কিছু মানুষ অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক নষ্ট করে ফেলে। যতদিন তুমি ভয় পাবে ততদিন অন্যরা তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। যারা তোমাকে সময় দেয় তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সময়ই মানুষের সবচেয়ে বড় দান। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দাও, নরকের ভয় ত্যাগ করো, পাপ পুণ্য নিয়ে চিন্তা করো না, শুধু নিশ্চিত হও যে তুমি কারো হৃদয় না ভাঙো। সব কিছু প্রকৃতির ওপর ছেড়ে দাও। ধন সম্পদ বড় নয়, বিপদের সময় পাশে দাঁড়ানো ব্যক্তি সবচেয়ে বড়। যদি কোনো মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে রাখে তবে তাকে স্বার্থপর ভেবো না, বরং বুঝতে হবে যে তুমি তার জীবনে আলো, যা কেবল অন্ধকারে দৃশ্যমান হয়। তাই প্রয়োজনে সে তোমার শরণাপন্ন হয়। যত ঘনিষ্ঠই হোক, কাউকে তোমার হৃদয়ে সব কথা বলা উচিত নয়, কারণ যে আজ তোমার সঙ্গে আছে সে কাল তোমার বিরুদ্ধে যেতেই পারে। একটি পাখি কখনো ডালের ওপর ভরসা করে না, তার ভরসা তার নিজের পাখার ওপর। বিশ্বের অধিকাংশ স্বপ্ন এই একটি ভয়ে ভেঙে যায়, লোকে কি বলবে। দুঃখে একমাত্র নিজের হাত সবসময় তোমার পাশে থাকে, আর সুখে আরো অনেক হাত তোমার সঙ্গে থাকে। তাহলে দুনিয়ার কাছে কি আশা করবে? সুখে সবাই তোমার সঙ্গে থাকবে, কিন্তু দুঃখে একমাত্র ঈশ্বরই পাশে থাকবেন। যদি তুমি কঠোর পরিশ্রম করেও ফল না পাও, তবে মনে রেখো তোমার পরিশ্রম এখনো অসম্পূর্ণ, তাই চালিয়ে যাও। ঈশ্বরের জন্য ব্যয় করা কিছুই বৃথা যায় না, তা সময় হোক, অর্থ হোক, নিঃশ্বাস হোক বা সংকল্প। কারো উপকার করলে সেটা তার দায়িত্ব, কিন্তু কারো অনিষ্ট না করা সেটাই তোমার ধর্ম। সুখের লোভ থেকেই নতুন দুঃখের জন্ম হয়। অনেকে বলে আপনজনদের সামনে মাথা নত করা উচিত, কিন্তু প্রকৃত সত্য হলো যারা সত্যিকারের আপন তারা তোমাকে কখনো মাথা নত করতে দেবে না। ছোট হয়ে থেকো, কিন্তু এমনভাবে বড় হও যেন তোমাকে কেউ অহংকারী না ভাবে। যখন তুমি একা থাকো নিজেকে বলো,
আমি আছি না। এই একটি বাক্য তোমাকে কখনো ভেঙে পড়তে দেবে না। কাল থেকে শুরু করব, এটাই মানুষের সবচেয়ে বড় ভুল, যা তাকে সফলতা থেকে দূরে রাখে। কারো ভালোবাসাকে এতটা ব্যবহার করো না যে সে ভালো হওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। সত্যিকারের বড় মানুষ সেই যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে পড়েছে। সরল মানুষকে দুর্বল ভেবো না, কারণ সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বলেন, কেন আমার তোমার করছো? একদিন সব ফেলে চলে যাবে। যা কিছু অর্জন করেছো তা এখানেই পড়ে থাকবে। কেবল তোমার ভালো কাজ তোমার সঙ্গে যাবে। আমার প্রিয় সম্পর্কগুলো সেই যেখানে আমি নয়, আমরা কথাটা আছে। যখন দুঃখ আসে তখন প্রশ্ন জাগে, ঈশ্বর আমার কষ্ট কমাচ্ছেন না কেন? কিন্তু মনে রেখো, পরীক্ষার সময় শিক্ষক কখনো কিছু বলে দেন না। মানবতা হৃদয়ে থাকে, সম্পদে নয়। ঈশ্বর কর্ম দেখেন, সম্পদ নয়। ভালোবাসা সবচেয়ে সুন্দর অনুভূতি যদি তা হৃদয় থেকে হয়। যদি তুমি ভালোবাসাকে কেবল সুন্দর চেহারার ভিত্তিতে বেছে নাও, তবে একদিন বুঝবে যে ভালোবাসা থাকলেই বাকি সব কিছু অপ্রয়োজনীয় হয়ে যায়। কিন্তু যদি ভুল মানুষের প্রেমে পড়ো, তবে সব কিছু থাকা সত্ত্বেও দম বন্ধ হয়ে আসবে। ভালো কাজের জন্য কখনো সঠিক সময়ের অপেক্ষা করো না। প্রতিটি মুহূর্তই শুভ কাজের জন্য উপযুক্ত। সত্য কখনো মিথ্যা হয় না, আর সত্যিকারের ভালো মানুষ সব অবস্থাতে ভালো থাকে। পৃথিবীতে প্রতিটি সংকটের সমাধান আছে। যে ব্যক্তি নিজের সমস্যার ভার নিজের কাঁধে নিতে পারে সেই জয়ী হয়, আর যে সমস্যাগুলোর ভার তার মাথায় চাপে সে পরাজিত হয়। বিশ্বাস রাখবে, এক অদৃশ্য শক্তি তোমাকে আগলে রেখেছে। এই শক্তিরই নাম ঈশ্বর। তাই যখন দুনিয়া তোমাকে ছেড়ে দেবে, তখন ঈশ্বর তোমার হাত ধরবেন।